সকাল থেকে শুরু হয়ে গেছে চা বানানোর প্রস্তুতি। এই যে বিছানাতে এক ভদ্রমহিলা বসে আছে, এখনো নাইট ড্রেস ছাড়েনি, ওনার এখনো ঘুম ভাঙেনি, সেই অবস্থায় চা নিয়ে বসেছে। আর মানুষই দিয়ে আমাদের এই যে সবার জন্য চা বানাচ্ছে, কফিও আমাদের রুমে ছিল তো আর ইচ্ছে করে একার জন্য বানাতে ইচ্ছা করেনি, এখানটা নিয়ে চলে এসেছি। বললাম এখানেই বানাও। আর আরও একটা কারণ, ওদের রুমে জল নেই, তো আমার রুম থেকে জল ছিল, ওই জলটা নিয়ে এসেছি। এখন অনেক জল আছে, সবাই জল দিয়ে গেছে চা খাবে বলে। তো এখানে চা হচ্ছে, খেয়ে তারপরে কাজে লাগবো। একবার মেকআপ রুমে গিয়েছি, আর্টিস্ট যারা রয়েছে ওদেরকে মেকআপে বসিয়ে দিয়ে তারপরে এসেছি এক কাপ করে চা নিয়ে। তো আমরা কটা বাজে সেটা বল। কটা বাজে তো? 4টে, ভোর 4টের সময়। এখন বাজে 5:30। আমি 5টায় উঠেছি, ওরা 4:30টায় উঠেছে। ওদের রুমে 3 জন আছে, একটু সময় লাগবে তো বাথরুমে, যে কারণে ওদের একটু বেশি সময়, একটু আগে ওঠা। বলছি সুমিতা দি টেনশনে নাকি প্রাণায়াম শুরু করে দিয়েছে। না লাগবে না, আমার বিস্কিট লাগবে না, বিস্কিট লাগবে না। আরেকবার দেখো, আরেকবার দেখো। প্রাণায়াম করছে টেনশনে, মেকআপের মাল আসেনি সকালে, ফুল টু কেস। মানুষে দি আর অনিতা দি ওরা দুজনে এখন গিয়ে ফ্রেশ হচ্ছে, তারপরে রেডি হয়ে ওরা নামবে। ততক্ষণে চা হয়ে গেছে, আমি চা নিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি চাটা খেয়ে নিচ্ছি। সকালবেলা 1 কাপ চা খেয়ে তারপরে দিনটা শুরু করব। ভোরের আলো সবে সবে ফুটছে, এখন থেকে শুরু করলাম আমরা কাজ। এসে গেছে সকালের ফার্স্ট ফোন। গ্রাউন্ড ফ্লোরে একদম শেষ ঘরটা কস্টিউমের জন্য দেওয়া, সেখানেই যাচ্ছি আর্টিস্টদের জামা কাপড়গুলো হয়েছে কিনা সেগুলো দেখতে। কেউ ওঠেনি এখনও, কেউ ওঠেনি, শুধু আমরা মেকআপ, হেয়ার, কস্টিউম, আমরা 3টে ডিপার্টমেন্ট উঠেছি অ্যাক্টারদের রেডি করানোর জন্য। শুরুতে 2 জন অ্যাক্টার, ওরা দুজনে উঠে গেছে, ওদেরকে মেকআপে বসিয়ে এসেছি। এখন যাচ্ছি কস্টিউম রুমটাতে। এই যে এই রুমটাতে কস্টিউম হয় 111, এখানে মানিকদা, শম্ভুদা ওরা আছে, দেখি ওদের এখানে। গুড মর্নিং। গুড মর্নিং। বলো। দাও এইটা এমনি চলে যাই, হিরোটা এই যে এই কস্টিউমটা নিয়ে চলে যাচ্ছি। 204। হিরোইনটা ভুলে গেছি। তোমরা রেডি করো, এটা আমি দিয়ে আসছি। এই যে হাতে হ্যাঙ্গারে একটা শার্ট নিয়ে নিয়েছি, আর দাদার কাছে জিন্স, জুতো সব আছে। মেকআপে বসে যাচ্ছে, এই শার্টটা দিলেই হয়ে যাবে। প্রথম সিনে আরও একজন যে আছে, তার কস্টিউম সে পরে নিয়েছে, তো সে এখন মেকআপ করছে, গিয়ে একবার দেখি। সমিতাদি প্রাণায়াম শুরু করে দিয়েছিলেন উনি, মেকআপের মাল না আসার জন্য, এখন পায়চারি করছেন। গুড মর্নিং। আবার ফিরে আসছি, দেখা হবে। সকাল সকালই সিঁড়ি ভেঙে স্ট্যামিনাকে নষ্ট করতে পারছি না। লিফট আছে যখন, লিফটটাকে ব্যবহার করি। ওঠেনি। এইটা আমাদের মেকআপ রুম। আসবো? তোমার ঘর এখানে রাখবো না খোলা আছে? ঠিক আছে, এখানটা থাক, তুমি যাওয়ার সময়। ভোরের আলো একটু একটু করে ফুটছে আস্তে আস্তে, এবার দেখেও কি ভালো লাগছে। $206 সুরভি আছে। মেকআপের অবস্থা হচ্ছে তোমার কিশোরের মেকআপ হয়ে গেছে, আরেফিন্দা এখন মেকআপে বসেছে। আরেফিন্দার কস্টিউম দেওয়া আছে। মেকআপের মাল আসুক না আসুক, মেকআপ আটকায়নি। ধীরে ধীরে ভোরের আলো ফুটছে, আর একটু একটু করে সকাল হচ্ছে, আমাদেরও বেরোনোর সময় চলে আসছে।
কেউ উঠেছে কেউ ওঠেনি, নিচের রুমগুলো সব এখনো দরজা বন্ধ। তবে এই দেখো ওপরে একজন বেরিয়ে চা খাচ্ছে। গুড মর্নিং বলছে, এত দূর থেকে শোনা যাচ্ছে কিনা জানি না, তাই আমি বলে দিচ্ছি, পরে যখন ওকে সামনাসামনি দেখতে পাবো তখন কথা বলবো। খেয়ে নাও, চা খেয়ে নিচে নামো তাহলে। রাত্রি 12টা হোক বা ভোর 5টা, আমাদের ইস্ত্রির দোকান সবসময় খোলা। সবসময় খোলা, যে যখন আসবে ইস্ত্রি করে নিতে পারবে। আমাদের মানিকদা সব সময় ইস্ত্রি খুলে রেখে দিয়েছে, যে আসবে তাকে ঘষে দেবে। সে তো খোলাই আছে, যে আসবে তাকেই আয়রন করে তাকেই ঘষে দেবে। আচ্ছা তাকেই ঘষে দেবো কষ্ট গায়ের উপর দিয়ে। হ্যাঁ, সুমিতা দিকে তো চা- ধরো একটাই বিস্কিটের প্যাকেট ছিল মানিকদার ব্যাগে, সেইটা আমরা 5 জন সবার একটা করে ভাগে পড়েছে। এই বিস্কিটটা খেতে দারুণ লাগে, দারুণ লাগে এই বিস্কিটটা। এখন হাতে 1 ঘন্টা মতন সময় আছে, বা 1 ঘন্টার একটু বেশি সময় আছে। প্রথমে যে কজন আর্টিস্টদেরকে দরকার তাদেরকে দিয়ে একটা গাড়ি ছেড়ে দেওয়া হয়েছে। তো এখন মাঝখানে প্রায় 1.5 ঘন্টার মতন সময় আছে। ততক্ষণে আমরা একটু ভালো করে রেডি হয়ে ব্রেকফাস্ট করে তারপরে আবার একটা গাড়ি আমাদেরকে নিতে আসবে, তখন আমরা যাব। ততক্ষণে আপনাদেরকে একটুখানি ভালো করে রিসর্টটা একবার ঘুরে দেখাই। এত সুন্দর চারিদিকে রং বেরঙের ফুল দিয়ে সাজানো যে কিছুতেই তা আপনি এড়াতে পারবেন না। গাঁদা ফুলগুলো সাইজ দেখে আমি শুধু অবাক হয়ে যাচ্ছি, কি বিশাল বড় বড় গাঁদা ফুল। এইটা আমার হাত, তাহলে দেখ তো, বুঝতে পারছো? এটা যদি আমার হাত হয়, কি বিশাল বড় গাঁদা ফুল। এইটা দেখো, বিশাল বড় বড়, মানে আমার হাতের পাঞ্জার থেকেও বড় দুটো গাঁদা ফুল। ওইটা থেকে হেঁটে এসেছি, এই জায়গাটা তোমাদেরকে দেখানো হয়নি। প্রথমে এখান থেকে শুরু করি। অনেক সুন্দর সুন্দর এখানটা সাদা ফুল দিয়ে সাজানো আছে। আর এইখানটাতে একটা সুইমিং পুল। সুইমিং পুলটা দেখতে দারুণ সুন্দর লাগছে সকালবেলা। এখানে দেওয়া রয়েছে টাইমিং, রুলস, রেগুলেশনস। হাতে এখন অনেকটা সময় আছে, কিন্তু সেরকম বিশেষ কোনো কাজ নেই, তাই জন্য সুইমিং পুলের ধারে এখন একটু হেঁটে চলে ঘুরে ভালো করে দেখছি। যদি আমার ভ্লগগুলো আপনার একটুও ভালো লেগে থাকে তাহলে আপনি তা লাইক করে দিতে পারেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তা আপনার কাছে নোটিফিকেশানে চলে যাবে আর আপনি তা মিস করবেন না। আজকের ভ্লগটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, অন্যদের খেয়াল রাখবেন আর আমার সাথে জুড়ে থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আপনাদের সাথে পরের একটি ভিডিওতে। আজকের মতন চলে গেলাম, টাটা।